হাদিস মৌলিকভাবে কয় প্রকার? তিন প্রকার। সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। কয় প্রকার? সহিটাও হাদিস, হাসানও হাদিস, জয়ীফও হাদিস। জয়ীফ হাদিসকে যদি কেউ জয়ীফ বলে অবজ্ঞা করে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ হাদিস জয়ীফ হলেও এটা হাদিস, হাদিস জয়ীফ হলেও কি হাদিস। তিন প্রকারের হাদিস তিন কাজে লাগে, এই কথাটা ভালো করে খেয়াল রাখবেন সারা জীবনের জন্য। হাদিস তো হাদিস হইতো, আবার প্রকার কেন? প্রকারের কারণ আছে। প্রকারের কি আছে? কারণ আছে। সহিহ হাদিস দিয়ে আকীদা প্রমাণ হয়। সহিহ হাদিস দিয়ে কি প্রমাণ হয়? আকীদা প্রমাণ হয়। যেমন আল্লাহ সম্পর্কে আকীদা, রসুল সম্পর্কে আকীদা, বেহেশত সম্পর্কে আকীদা, দুজখ সম্পর্কে আকীদা, আখিরাত সম্পর্কে আকীদা, বিশ্বাস, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়। কি দ্বারা প্রমাণ হয়? সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়। হাসান হাদিস, হাসানের বাংলা অর্থ হচ্ছে সুন্দর, উত্তম। আর সহিহ মানে বিশুদ্ধ। সহিহ মানে কি? বিশুদ্ধ। একটা কথা আগে খেয়াল করেন, হাদিস শব্দের বাংলা অর্থ হচ্ছে কথা। হাদিস শব্দের বাংলা অর্থ কি? কথা। কার কথা? নবীজির কথা। বলেন কার কথা? তার মানে নবীজির কথাকে হাদিস বলা হয়। নবীজির কথা, নবীজির থেকে আমি পর্যন্ত, আপনি পর্যন্ত পৌঁছাইতে মাধ্যম লাগছে না? বলেন চ্যানেলে আসছেনি? ওই মাধ্যমের মধ্যে আমরা যেখানে যারা আছি সব মানুষের আমানতদারি, বিশ্বস্ততা, সততা সব মানুষের এক সমান নেই। বলেন এক সমান নেই। আমাদের মাঝে কেউ এমন মানুষ আছে যার কথা কিয়ামত হয়ে গেলেও নড়ে না। এরকম মানুষ আছে না নাই? কোটি টাকা লস হয়ে গেলেও সে তার কথার থেকে নড়বে না। এরকম সৎ, আমানতদার, বিশ্বস্ত মানুষ আছে না? আবার এরকম মানুষও তো আমাদের মাঝে আছে, সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে। আছে না নাই? তার মানে আমাদের মাঝে, মানুষের মাঝে আমাদের সততা, বিশ্বস্ততায় গরমিল আছে, কম বেশ আছে। আছে না নাই? সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন না? বলেন মানুষ ছিলেন না? তো আবু বকর সিদ্দিক আর অন্য একজন সাহাবী কি সমান নেই? বলেন সমান নেই? সমান নয়। তো সাহাবায়ে কেরামের মধ্যে কথাবার্তায়, সততায়, বিশ্বস্ততায়, এবং সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম তাবেঈন, তারপরে তবে তাবেঈন, তারপরে আমরা পর্যন্ত এই হাদিসটা আসতে যে মাধ্যমে আমরা হাদিসটা পেয়েছি, মাধ্যম কি? মানুষ। বলেন মাধ্যম কি? মানুষ। ওই বর্ণনাকারী যিনি নবীর হাদিস বর্ণনা করছেন, তাকে যারা চোখ বন্ধ করে বিশ্বাস করে, এরকম বর্ণনাকারী যখন হাদিস বর্ণনা করেন, তখন এটাকে আমরা সহিহ হাদিস বলি। কি হাদিস বলি? সহিহ হাদিস বলি। বর্ণনাকারী যদি ওই সহিহ হাদিসের বর্ণনাকারীর পর্যায়ে না হয়ে মধ্যম মানের হন, তাইলে ওই হাদিসকে আমরা হাসান হাদিস বলি। আর বর্ণনাকারীর মধ্যে যদি একটু লড়র বড়র থাকে, হ্যাঁ, মাঝে মাঝে কথা এদিক সেদিক করে ফেলে, এরকম কোন বর্ণনাকারী যদি হয়, তাইলে ওই হাদিসকে আমরা জয়ীফ হাদিস বলি। কি বলি? জয়ীফ হাদিস বলি। কিন্তু হাদিসটা নবীজির কথা। কার কথা? যে বলতেছে তার বলার মধ্যে কম বেশ হইতে পারে, কিন্তু হাদিসটা কার? সুতরাং জয়ীফ বলে এটাকে আপনি অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। জয়ীফ শব্দের বাংলা অর্থ হচ্ছে দুর্বল। জয়ীফ শব্দের বাংলা অর্থ কি? দুর্বল। জয়ীফের একটা বাংলা অর্থ হচ্ছে বুড়া। কি? বুড়া। তো আপনার বাপ যখন বুড়া হয়ে যান, আপনার মা যখন বুড়া হয়ে যান, তখন কি হয়ে যান? দুর্বল হয়ে যান। কি হয়ে যান? তো আপনার বাপ যখন জোয়ান ছিল, তখন বাপ ছিল, বুড়া হয়ে যাওয়ার পরে জয়ীফ হয়ে যাওয়ার কারণে বাপ অস্বীকার করছেন? বলেন না। বাপ যখন জোয়ান ছিল তখন বাপ মানতেননি? বুড়া হওয়ার পরও মানেননি? না বলেন না না এই বুড়া বাপরে আমি মানি না, বলছেননি কখনো? তো যারা বলে জয়ীফ হাদিস মানি না, এরা কি তাদের বাপ অস্বীকার করতে পারবে? সুতরাং জয়ীফ বলে হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার আসেন, সহিহ হাদিস দিয়ে আকীদা প্রমাণ হয়। কি প্রমাণ হয়? আকীদা প্রমাণ হয়। সহিহ হাদিস দিয়ে কি প্রমাণ হয়? হাসান হাদিস দিয়ে আমল প্রমাণ হয়। কি প্রমাণ হয়? আমল প্রমাণ হয়। জয়ীফ হাদিস দিয়ে ফজিলত প্রমাণ হয়। জয়ীফ হাদিস দিয়ে কি প্রমাণ হয়?
তো ফজিলতের যত হাদিস আছে ফজিলতের এগুলা জয়ীফ হাদিস। কি হাদিস? জয়ীফ হাদিস দিয়ে ফজিলত প্রমাণ হয়, এটা ইসলামের বিধান। সুতরাং কেউ যদি বলে আমি জয়ীফ হাদিস মানি না, সে ইসলামের বিধান অস্বীকার করলো। কথা কোন ঠিক না বেটি? সহিহ হাদিস ও হাদিস, হাসান হাদিস ও হাদিস, জয়ীফ হাদিস ও হাদিস, কোনটা কোন জায়গায় মানতে হবে এটা তো জানতে হবে। সুতরাং আমল প্রমাণের জন্য সহিহ হাদিস লাগে না, আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট, ফজিলত প্রমাণের জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। সুতরাং হাদিস জয়ীফ বলে যদি কেউ শবে বরাতকে অস্বীকার করে তার ঈমান নাই। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। হাদিসই বুঝে না, হে হইছে আহলে হাদিস। হাদিসই বুঝে না, তার দলের নাম আহলে হাদিস। বন্ড, মিথ্যাবাদী, কথায় আর কাজে মিল নাই। দলের নাম আহলে হাদিস, অথচ হাদিসের প্রকারই জানে না। কথা কোন ঠিক না বেটি? তো যাক, শেষ করি হাদিসটা বলে। নবীজি আম্মা জান আয়েশা বলছেন, ফাকাত